সুবর্ণ এক্সপ্রেস। একাডেমি হেয়ার কাটিং সেলুন। যে আমাদের এখানে একটা একাডেমির মধ্যে সেলুনও আছে, দ্যাটস গ্রেট। ভাই সোহাগ ভাই, আজকে শনিবার নাকি ভাই? কালকে রোববার, কালকে পিটি নাই, কি মজা। হ্যাঁ হ্যাঁ, বড় একটা। আপনার নাম কি ভাই? লিটল চন্দ্রশীল। আচ্ছা, আপনারা কয়টা পর্যন্ত ওপেন রাখেন এই সেলুন? রাত 9টা। সকালে কি অন্যখানে কাজ করেন? না, এখানেই থাকেন। ভাবি এখানে আসছেন বলা চলে। বাহ। না না, মানে এটা কারণ আছে, কারণ আমি মনে করেন যে ভিডিওটাকে নকল করতেছে আর কি, রিক্রিয়েট করার চেষ্টা করতেছে। ইউএস এয়ার ফোর্সের একটা হচ্ছে একাডেমিক সেশনের, বুঝছেন? তো ওখানেও দেখা যায় যে আপনার এরকম হেয়ার কাটিং জায়গা আছে, খুব সুন্দর। এটা আমাদের এখানেও আছে। হ্যাঁ, ওনারা থাকার কারণে মনে করেন যে একাডেমির ভেতরে সবাই কাজগুলা করতে পারতেছে। আচ্ছা, খুবই সুন্দর একটা কেক। কিসের ফর্ম ফিল আপ? এখানে কে হবে লিডার? ডক্টর সালমান। আপনারা কাজ করবেন পার্সোনাল এন্ড সোশ্যাল সিকিউরিটি নিয়ে, ঠিক আছে? সবচেয়ে ভালো জিনিস পড়ছে। এরপরে কি পেয়ে 2390 টাকা, তাহলে আপনি কস্টিংয়ের জায়গায় 17,610 টাকা এন্ট্রি করে, ঠিক আছে? আর 300 টাকা যেটা লেখেন। আচ্ছা, ওই যে আপনার ওই বৃহস্পতিবারের যে খরচটা, যেটা টাকা বাকি ছিল, ওটা কি দেওয়া হয়েছে? ওটা ম্যাডাম পে করেছি। বৃহস্পতিবার একটাও পে করছে, শনিবার যে রাতে আমাদের যেটা বাকি ছিল ওটাও পে করে দিচ্ছে। তবে একটা কাজ করতে হবে, একটু মনে করেন, সেটা হলো সোহাগ ভাই, আজকে 2 তারিখে খরচ কত হলো? 2 তারিখে খরচ হচ্ছে আমাদের 17,610 টাকা। 17,000। আচ্ছা, সমস্যা নাই। মনে করেন যেরকম একটা বিষয় হচ্ছে 17,610 টাকা। হ্যাঁ, আমি এটা এন্ট্রি করলাম। হ্যাঁ, এটা আমি এক্সেলে এন্ট্রি করে রাখলাম। আজকে আমাদের ভাই বাজারের অবজেক্টিভটা কি, মানে মেইনলি আমরা কি বাজার করতে যাচ্ছি আসলে ভাই? আমরা আজকে 3 জন, আমি, তারা ভাই, সালমান ভাই, আমরা 3 জন। আমি তো অনাগত আর কি, যাই হোক। আমাদের আজকে মেইন অবজেক্টিভ হচ্ছে আমরা মুদি দোকানের বাজারটা করব। আচ্ছা, সেটা একটা 7 দিনের জন্য একটা বাজার করব। তো ওটার একটা সুপারভিশন প্লাস আমাদেরও এখানকার বাজার দর সম্পর্কে একটা ধারণা হবে, আমরা যেন পরবর্তীতে মনিটর করতে পারি। আচ্ছা, গুড। পরে আমাদের দুইটাই খরচ হয়েছে, 33,060 টাকা আর আজকে হচ্ছে 17,610 টাকা। এই দুইটাই তো ঠিক আছে। তাহলে আর কত টাকা নিচ্ছেন আপনি কনভেনরের কাছ থেকে, আমাদের সেটা হিসাব আপনি রাখবেন। ঠিক আছে। ক্যান্টনমেন্ট বোর্ড, কোটবাড়ি, আমরা যাচ্ছি বাজারে। আরিফ সাহেব সহ আমরা এই কোটবাড়ি কুমিল্লার যে ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট, সেখানে বাজার করতে আসলাম। এই হচ্ছে বিষয়। নাহার স্টোর,
এই রসুনের কোয়ালিটি ভালো না। রেটের বিষয়ে যদি বলা থাকে স্যার রেটের ব্যাপারে আপনি কি মালা রজনীগন্ধা পেঁয়াজ কত করে? মেয়ে চাল 18 কেজি, 18 কেজি। চাল 10 কেজি স্যার। 10 কেজি দিচ্ছেন? 10 কেজি। ঘি 200 গ্রাম। সয়াবিন তেল 6 কেজি। এই দেশিটা কত? দেশ 6 কেজি। আটা 8 কেজি। আটা 40। তারপর হচ্ছে চিনি দিবেন 3 কেজি 500। চিনি 3 কেজি 500। চা পাতা 500 গ্রাম। আর কিশমিশ 250, যেটা চাইনিজ সবজি বানায়। জিরা 800। সম্পর্ক কমায় রাখার চেষ্টা করি। কত করে এখন? তেল 27 কেজি 500 গ্রাম। তেল কত করে এখানে এখন? 190 টাকা কেজি। পেকটা না, পেকটা পেক দাম তো কম ছিল 5 লিটার। অনেক দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো মতো দিয়ে দিব, বড় ফেরত দিলে আবার দিব। খাবার হলো গাড়ি ভাড়া আর তো বাড়াতে দিছে। তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দিব। কাটাতা ডিঙাবো সহজে, লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো এই ভরসাটুকু পেলে কি জানি বলেছি। আগামী সপ্তাহে বুধবার বৃহস্পতিবার ভিতরে আমরা সব ডিভাইডেড। হ্যাঁ ভাই আসি ভাই, টেনশন নেন না। হ্যালো দিন ভাই। হাই একটু আগে আপনার ঘরে সকালে কি খেয়েছো? রেডি 1 2 3। আলহামদুলিল্লাহ আমরা এসেছি কুমিল্লাতে যে ওয়ার সিমেট্রিটা আছে সেখানে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। দেখো এটা কিন্তু সবচেয়ে বড় সিস্টেম। এটার উপরে উঠে পড়ছে, এটা বন্ধ করেছে। বাঙালি তো আসলে
কি আর বলুন, আমাদের চরিত্রই ভালো না। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এই জায়গাটা। সুন্দর মানে অসাধারণ সুন্দর। যে ভালো লাগবে যেই কতটা সুন্দর করে রাখা যায় সেই চেষ্টাটা করা হয়। করে যাতে থাকে মুসলিম সব আরবিতে লেখা ফাতে মোহাম্মদ 16 আপনার মাথার উপর কি বসে নাই, এটা হলো সবচেয়ে ভালো জিনিস। বাংলাদেশে কোনো ভালো কিছু বানাইলে দেখবেন এটা নানাই সাহেব সিসি ক্যামেরা 100টা 25 বছর বয়সে উনি মারা গেছেন। এই হচ্ছে বেশি দিকে আমাদের রয়্যাল ইন্ডিয়ান, এটা হচ্ছে আর্মি সার্ভিস কর্পস। আচ্ছা, এখানে আমরা দেখছি এটা আসলে কবরস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ব্রিটিশ সৈন্য অফিসার বিভিন্ন যুদ্ধে মারা গিয়েছেন তাদের সমাধি ক্ষেত্র। এখানে মুসলিম, শিখ, যদি আমার ভুল না হয় খ্রিশ্চান, মোটামুটি সব ধর্মের মানুষেরই সমাধি এখানে আছে, আমরা যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম। যেমন এখানে আমরা দেখছি হচ্ছে গিয়ে মোহাম্মদ ওয়ালি, 50th পাঞ্জাব রেজিমেন্ট, 16 জুন 1945, 34 বছর বয়সে উনি মারা গিয়েছেন। এরকম করে অনেকগুলো কবর। জিহাদের গার্লফ্রেন্ড ফাইরা, নাম মনে হয় সবগুলাই ভুল। যাই হোক, আমরা কেন জানি আমরা একটু দুষ্টু প্রকৃতির, যার কারণে আমরা ভালো কোনো জায়গা দেখলে সেখানে এরকম কেন যে সব করি, কেন যে সব করে মানুষজন, বুঝি না। আচ্ছা, আমরা ওয়ার্সিমিটিতে আসছি, এখানে এসে দেখতেছি যে মানুষ লিখে রাখছে জিহাদের গ্যাল ফ্রেন্ড ফারিয়া, দুইটা বানানি মনে হয় ভুল, এরপর সাইমন প্লাস টিনা। তো মানুষ কেন যে সুন্দর জায়গাগুলোর মধ্যে এসে এই সমস্ত আকাম কুকাম করে আমি বুঝি না। কি দরকার ভাই? তোর গার্লফ্রেন্ডকে এটা যাই না, আমি কি করবো ভাই? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট ইটস ট্রু। আমি কি করবো ভাই? আমরা কি করবো ভাই? আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে ওয়ার সিমেট্রি, কুমিল্লার মধ্যে। তো জায়গাটা অনেক সুন্দর। এটা যদিও একটা সমাধিক্ষেত্র নিয়ে অনেকের আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে না, বাট জায়গাটা আসলেই খুব সুন্দর। ঢাকা থেকেও যদি কেউ ঘুরে যান আশা করি লস হবে। তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, দেখেন এদিকে কিন্তু সব কবর, এখানে অনেকজন মুসলিমদের কবর আছে, ওদিকে হচ্ছে খ্রিস্টানদের কবর আছে, আর অন্যান্য ধর্মাবলম্বীদের কবর আছে। এখানে যদি আপনারা খেয়াল করেন, দেখেন এই যে মাটির মধ্যে কতগুলো কিউব, হানিকম কিউব টাইপের কিছু একটা, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে প্লাস্টিকের কিছু জিনিস, এর মধ্য থেকে হচ্ছে মাটি আছে, মাটি হয়ে এদিক থেকে ঘাসগুলো বের হচ্ছে। তো সুবিধা যেটা হচ্ছে, যেহেতু এটা একটা টিলার মতো একটা অংশ, এখানে পাহাড় ক্ষয়ে যাওয়ার কথা ছিল, মাটি ক্ষয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না। খুব সুন্দরভাবে সিমেট্রিকভাবে পুরো জায়গাটা তার মাটিটা কিন্তু ধরে রাখছে। সো আলটিমেটলি প্লাস্টিক ব্যবহার হচ্ছে কিন্তু প্রপারলি সঠিকভাবে হচ্ছে। জিনিসটা দেখে খুব ভালো লাগলো। শেখার অনেক কিছু আছে, শেখার কোনো শেষ নাই। ক্যামেরা আছে ফাইরোজ ভাই, থ্যাংক ইউ। অসাধারণ। মোহাম্মদ ইসমাইল, ইস্ট আফ্রিকান, আর উনি একজন প্রাইভেট ছিলেন।
আচ্ছা, আলহামদুলিল্লাহ কুমিল্লার সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা হচ্ছে আমার হিসাবে ওয়ার সিমেট্রি। তো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকেই যে মারা গেছিলেন তাদের সবার হচ্ছে গিয়ে সমাধিক্ষেত্র। যেমন পিটার ওবে, উনি একজন মেজর ছিলেন আর কি। এদিকে দেখা যাচ্ছে এল কুক, উনি একজন গানার, তাদের সবার সমাধিক্ষেত্র এখানে। এখানে অবশ্যই আরেকদিন আসতে হবে, জায়গাটা অসাধারণ সুন্দর। ওয়ার সিমেট্রিতে এসে এরা সবগুলা মিলে একত্রে ভোটাভুটি করতেছে। এরা মানে গণতন্ত্রের অপব্যবহার করতেছে দেখা যাচ্ছে। আমাদের কালচারাল কমিটি তো না, এটা হচ্ছে আমাদের ম্যাগাজিন কমিটি বা হচ্ছে সুভিনার কমিটি। তার যে ভোটিং ছিল সেখানে এরা ইচ্ছা করে হচ্ছে গিয়ে ডিস্টার্ব করতেছে। মজা। ময়নামতি ওয়ার সিমেট্রি, এখানে বেশ কিছু নিয়ম কানুন দেওয়া আছে, কমনওয়েলথ যেহেতু গ্রেভইয়ার্ড, এগুলো অবশ্যই এখানে আসলে মেনে চলতে হবে, এটা একটা বিষয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ওয়ার সিমেট্রিতে। তো কুমিল্লার এই জায়গাটা এতই সুন্দর যে দেখে মনে হয় যে আমরা বাংলাদেশে না, আমরা হয়তো বা বিদেশের বিদেশে আছি আর কি। সত্যি কথা যেটা, কোনোভাবে এটাকে মানে কি বলবো যে অনেক সুন্দর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগবে। যে কেউ যদি আসেন আমার ধারণা অনেক 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 এনজয় করবেন, ভালো লাগবে। ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তার সাথে জায়গাটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশও খুব ভালো। আশা করি কারোই খারাপ লাগবে না ইনশাআল্লাহ। ময়নামতি ওয়ার সিমেট্রি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা ওয়ার সিমেট্রি দেখা এখন হচ্ছে মাইক্রোবাসে করে আবার আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো বাতাস যেন ভালো মতো ঢুকতে পারে, পার্মানেন্ট দরজা খোলা থাকে।